হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে চলে আসলাম আমাদের ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে। আর তৃতীয় দিন আমরা সবাই মিলে চলে যাই সমুদ্রে নামার জন্য। আমরা ব্রেকফাস্ট করে চলে যাই, কারণ ওই টাইমটা একটু রোদ থাকে, ঠান্ডাটা একটু কম লাগে। আর আমাদের সব বেবিরা এখানে বালি নিয়ে খেলছিল। আর সাফির তো মাশাল্লাহ খুব এনজয় করে কক্সবাজার গেলে, কারণ এখানেও বালি দিয়ে খেলতে পারে। ঢাকা শহরে তো এরকম কোনো স্পেস নেই খেলার জন্য, বা খেলতে হলেও যে কোনো একটা প্লেগ্রাউন্ডে যেতে হয়। কিন্তু এখানে তো একদম খোলা একটা জায়গায় বালি দিয়ে খেলতে পারে। সব বেবিগুলো খুব এনজয় করছিল। আর সাফির আমার কথা না শুনি সে দৌড় দিচ্ছিল পানি আনার জন্য, বাট আমার একটু ভয় লাগছিল। আমরা যেই টাইমটা গিয়েছি অনেক মানুষ ছিল, বিচে প্রচুর ভিড় ছিল। ও যদি হারিয়ে যায় সে ভয়টা আমি পাচ্ছিলাম। আর এই তো আমাদের পিঙ্কি আপু, উনিও ওনার মেয়ের সাথে খেলছিল বালি দিয়ে। আর সবাই একসাথে গেলে এই একটা মজা, যে বিচে গিয়ে একসাথে বসা যায়, মজা করা যায়। আর যেদিন সমুদ্রে পানিতে আমি নামি ওই দিন আমার সানগ্লাসটা হারিয়ে যায়। ওই দিন আমার মনটা একটু খারাপ ছিল, বিকজ আমার সবচেয়ে ফেভারিট একটা সানগ্লাস ছিল। তো সানগ্লাসটা হারিয়ে যাওয়াতে আমার মনটা একটু খারাপ ছিল। আর এই তো আমার মেজো আপুর হাজব্যান্ড সাইদ ভাইয়া, উনি পানিতে নামলে খুব এনজয় করে, মাশাআল্লাহ খুব এনজয় করে। আমরা ওনার সাথে খুব এনজয় করি একসাথে। আর আমি এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম যে একসাথে পানি আসলে কত সুন্দর লাগে, তাই আমি একটা স্লো মোশন করে ফেলি এখানে, দেখতে খুবই ভালো লাগছিল। এই তো, আর এটা ছিল আমাদের লাস্ট ডেতে সকালবেলা হঠাৎ করে জানতে পারি যে আমাদের বাস ক্যান্সেল হয়ে গিয়েছে। আমাদের বাস ছিল সকাল 11টায়, আর ক্যান্সেল হয়ে রাত 7টা বাজে হয়ে গিয়েছে। তো একটা ভালো হয়েছে যে আমাদের বাইরে থাকতে হয়নি সারাদিন, কারণ পলিয়াপাড়া সেদিনও ছিল। তো ওরা কক্সটুডেতে ওঠে, তো আমরা সারাদিন ওদের হোটেলেই ছিলাম কক্সটুডেতে। এই তো আমরা চলে যাচ্ছিলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।